ভাই সবই ভালো দিছে, একটা বাইক এত ভালো হওয়াও কিন্তু আবার ভালো না, আরেকটু কোনো একটা কিছু খারাপ দিতে পারতো, মানে অতিরিক্ত ভালো দিয়ে ফেলছে বাইকটা। এই টাকায় এত কিছু একটু আরেকটু কম দিত, আমার এরকম মনে হইতেছে যে আরেকটু কম দেওয়া উচিত ছিল। হিরো এক্সট্রিম 125 আজকে আমরা এই বাইকটা চালাবো অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই বাইকের কিছু এক্সপিরিয়েন্স। আমি এই বাইকটা আজকে সেকেন্ড টাইম চালাবো। ফার্স্ট যখন চালাইছিলাম তখন হচ্ছে বাইকটা লঞ্চ হয় নাই অ্যান্ড বাইকটার উপরে হচ্ছে স্টিকার লাগানো ছিল, কোনোভাবেই বোঝার উপায় ছিল না যে এটা কি বাইক। প্রথমে দেখে আমি নিজেও বুঝি নাই যে আসলে এটা কি বাইক। এটা একটা 125 সিসির বাইক, আর পাওয়ার অ্যান্ড টর্ক অ্যান্ড যেগুলো আছে ওগুলো নিয়ে কথা নাই বললাম, কারণ যে কোনো ওয়েবসাইট সার্চ করলে আপনারা ওগুলো দেখে নিতে পারবেন। সামনে থেকে যদি দেখি এখানে এলইডি লাইট আছে দুইটা, এন্ড এখানে ডিআরএল আছে, এই সামনের ব্যাপার স্যাপার। এলইডি লাইটের আলো মোটামুটি একদম খারাপ না। হর্ন একটা দিছে। সামনের চাকায় যে ব্যাপারটা আছে এই বাইকে সেটা হলো সুন্দর দাগ কাটা আছে। যাই হোক, এবিএস আছে, ডিস্ক ব্রেক আছে, আর এবিএস পারফরমেন্স কেমন কি ওইগুলা অবশ্যই চালাইতে গিয়ে বুঝতে পারবো আজকে, আশা রাখি। বাইকটা 125 সিসির বাইক হইলেও অনেকটা G800 যে কাওয়াসাকি G800 এর সাথে বাইকটার হেডলাইটের শেপটা অনেকটা মিলে। ডিআরএলগুলো আমার কাছে ভালো লাগে না এই সামনে, বাট খারাপ না, চলে আর কি। অ্যান্ড এই বাইকের সবচেয়ে বড় স্পেশালিটি কি জানেন? এই বাইকের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এইটার যে ফিচারগুলো আছে ওই ফিচার অনুযায়ী এই বাইকের দাম 1,71,000 টাকা এই বাইকটা বিক্রি হইতেছে। অ্যান্ড শোরুমে এই বাইকটা পাওয়া যায় না, এটা কি আপনারা জানেন? আজকে যদি আপনি বুকিং দেন 1 মাস পরে আপনাকে হয়তো বাইকটা ডেলিভারি দিবে, এ হলো অবস্থা। আর এটা হলো খুব অল্প কিলো চলছে, মনে হয় 200 না 300 কিলো চলা একটা বাইক ফেরিতে আসছে, আর আমি এখান থেকে নিয়ে একটু চালাইতেছি। অ্যান্ড চালায় দেন ডিসিশন নিব যে এই বাইককে আমি কিনবো কি কিনবো না। আপনারা যদি কেউ এই ইউনিটটা কিনতে চান তাহলে বাইক ফেরিতে চলে আসতে পারেন। চলেন এবার আমরা বাকি রিভিউতে যাই। ইঞ্জিনটা দেখতে অনেক বেশি সুন্দর, 125 সিসির ইঞ্জিন যেরকম হয় ওরকমই, খুব বড় না, আবার 125 সিসি অনুযায়ী খুব বেশি ছোটও না, চলে। অ্যান্ড সাইডে ইঞ্জিনে একটা মজার ফিচার আছে, সেটা হলো এখানে একটা যে গ্লাস দেওয়া আছে, আপনি ইঞ্জিন অয়েল দেখতে পারবেন যে কতটুকু কি আছে। অ্যান্ড এখান থেকে সাইড স্ট্যান্ডে খুব একটা দেখা যায় না, ফাঁকাই দেখা যায়। ডাবল স্ট্যান্ড বা মেইন স্ট্যান্ড করলে তখন দেখতে পারবেন যে ম্যাক্স অ্যান্ড মিন এটার মাঝখানে যে ব্যাপারটা ওইটা দেখা যায়। এখানে একটা এসিএল লেখা আছে, এসিএল কি জিনিস কে জানে, অ্যান্টোরিয়ার ক্রুশিয়েট লিগামেন্ট না কি যেন, ওইটার মতো লাগতেছে এসিএল। অ্যান্ড পেছন থেকে যদি দেখেন লুকস কোনো দিক থেকে এই বাইকটার খারাপ বলতে পারবেন না। সাইলেন্সার পাইপও অনেক বেশি সুন্দর, অ্যান্ড সাইলেন্সার পাইপের মধ্যে একটা ছোট্ট কভারও দিয়ে দিছে এখানে। কভারটাও কোম্পানি দেয় না, এটা হয়তো যে কিনছিল সে লাগাইছে। টায়ার হ্যাগার আছে এখানে একটা, কারণ হচ্ছে এটার যেই নাম্বার প্লেট হোল্ডার বা টেল যেটা, এটা কোনো মাড গার্ডের কাজ করবে না, এখানে এই জন্য একটা মাড গার্ড দিয়ে দিছে। আরেকটা মজার ফিচার দিছে হচ্ছে বাম পাশে, এটা দেখার জন্য আমাদের ডাবল স্ট্যান্ড করতে হবে বাইকটা, তাহলে আরেকটু দুধ পানি কা পানি হয়ে যাবে। চলেন চালাবো তো চালাবোই, তার আগে একটু আমরা এই সমস্ত ব্যাপারগুলো দেখে নিই। এখানে একটা সারি গার্ড আছে, অ্যান্ড সারি গার্ডের সাথে এখানে একটা ফুট রেস্ট বা ফুট প্যাক দিয়ে দিছে। এটার পরেও এখানে এক্সট্রা একটা দিছে, অ্যান্ড এটা একটা ভালো ডিসিশন এই কোম্পানির, কারণ এটা এক্সট্রা লাগাইতেও 400-500 থেকে শুরু করে 2,000 টাকা পর্যন্ত বিভিন্ন গ্রেডের গুলা। আর এটা ওয়ান সাইডেড, হ্যাঁ, এক সাইড থেকে এটা ধরে দেন, ওই পাশে কিছু নাই এই টায়ার হ্যাগারটা। আর এখানে একটা প্লাস্টিকের ব্যাপার সেপার দিচ্ছে। এটা 125 সিসি বাইক অনুযায়ী ঠিক আছে কোয়ালিটি, বাট আরেকটু বেশি সিসির বাইকে, আচ্ছা যাক, এটা যেহেতু বেশি সিসির বাইক না এই জন্য ওটা নিয়ে কথা নাই বললাম। হিরোর ব্র্যান্ডিং করা আছে, মানে হাই স্পিড বাইকে দিলে এটা চাকায় লেগে যেত, বাট এটা ঠিক আছে। এখানে যেহেতু এই যে ফুট প্যাক বা সারি গার্ড যেটা দিছে এটার মধ্যে অনেক ফাঁকা, সেহেতু ওরা বুদ্ধি করে এখানে একটা ব্যাপার দিয়ে দিছে, যে ব্যাপারটার কারণে হচ্ছে শাড়ি যদি এখানে যায়ও রিম পর্যন্ত বা চেন পর্যন্ত যাইতে পারবে না। আর খুব ভালো মতো এটারে কভার করছে, ওড়না শাড়ি কোনোভাবেই যেতে পারবে না। আর চেনে লুপ দেওয়ার জন্য এখানে একটা জায়গা রাখছে, এমন না যে এখানে এত বড় কভার টভার দিয়ে ফেলছে এই জন্য চেন লুপ করতে পারবেন না, চেন লুপের ব্যবস্থাও এখানে রাখছে। পেছনে দিছে অ্যালুমিনিয়াম ফুট প্যাক, দুই পাশেই সেম। অ্যান্ড সামনে দেওয়া হয়েছে হচ্ছে নর্মালি কমিউটার বাইকে যেরকম থাকে, হিরোর বাইকগুলোতে এরকম থাকে বা টিভিএসেও থাকে, রাবার দেওয়া থাকে। এটা এক হিসাবে ভালো, রাবার ক্ষয় হয় না, ক্ষয় হইলেও বোঝা যায় না। আর গিয়ার শিফটার দেওয়া হয়েছে একদিকেই, জুতা নষ্ট হবে, দুই দিকে দিতে পারতো যেহেতু 125 সিসির। স্ট্যান্ড দুইটাই আছে, মেন স্ট্যান্ড অ্যান্ড সাইড স্ট্যান্ড। সাইড স্ট্যান্ডের এই শেপটা আমার ভালো লাগে না, এখানে একটু বাঁকা, আর একটু এটা সোজা রাখলে বাইকটা আর একটু সোজা হয়ে থাকতো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মনে হয় ভালো, যেটা আমার মনে হয়েছে। অ্যান্ড এখানে একটা ইঞ্জিন গার্ড বা ইঞ্জিন কাউলও দেওয়া আছে, যেটা হলো খারাপ না, কিন্তু নিচে লাইগা যেতে পারে, বা পানিটা নিতে চালাইলে এটা কতটুকু না মজবুত আছে রে ভাই, কিছু হবে না আশা রাখি। মাড গার্ডের ব্যাপারটা ভালো করছে, সামনে থেকে গার্ডটাও অনেক বাড়ায় দেওয়া হয়েছে, এখানে এই গার্ডটা মিলা খারাপ না। এবার চলুন আমরা একটু উপরের দিকে আসি, কি অবস্থা।
সিট অনেক বড় বড় দুইটাই, দুজন আরামে বসতে পারবে। গ্র্যাব রিলটা অনেক বেশি মজার। অ্যান্ড পেছন থেকে দেখলে এই জিনিসটা একটু চিপ লাগছে আমার কাছে, এটা আর একটু ভালো দিতে পারতো, বাট এলইডি দিচ্ছে, কিন্তু আমার মনে হইতেছে গোড়া থেকে ভেঙে যাবে এরকম, বাট হয়তো ভালো। অ্যান্ড চাকার সাইজগুলো একটু চিকন, 125 সিসি তো ভাই, এর চেয়ে মোটা দিলে সমস্যা। 120 সেকশনের টায়ার, এর চেয়ে মোটা দিলে আবার ইঞ্জিনের পাওয়ারটা ওইভাবে টের পাবেন না। ট্যাঙ্কটাও মোটামুটি বড় মনে হইতেছে, ক্যাপাসিটি কত আমি জানি না, বাট দেখতে ভালো লাগতেছে উপর থেকে। চলেন আমরা হালকা পাতলা একটু রাইড দেওয়ার চিন্তা ভাবনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাবি অন করা মাত্র কি দেখা যায় দেখি। চাবি অন করা মাত্র হচ্ছে মিটার জ্বলে উঠছে, অ্যান্ড মিটারের মধ্যে স্পিড আছে, গিয়ার শিফটিং মনে হয় দেখা যায় না, অটো দেখা যাচ্ছে, কিলোমিটার দেখা, অটো কিলোমিটার এইটা, ঘড়ির টাইম দেখা যাচ্ছে, ফুয়েল আছে, আরপিএম আছে, নিউট্রাল এখানে, হেডলাইটের হাই বিম, এবিএস লাইট, তারপরে ট্যাঙ্ক, এটা হচ্ছে, ও এটা তো এফআই ভাই, এরকম একটা বাইকের মধ্যে আবার এফআইও দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন 1,21,000 টাকার একটা বাইক, সরি 1,71,000 টাকার একটা বাইকে 1,71,000, হ্যাঁ, এটার মধ্যে এবিএস আছে এবং ফুয়েল ইনজেক্টর সহ, মানে এটা একটা এফআই বাইক। আচ্ছা, একটা ল্যাক আছে এই বাইকটার মধ্যে, একটা ব্যাপার আমার কাছে কম মনে হয়েছে, সে ব্যাপারটার জন্য আমার ডান পাশে যেতে হবে। এখানে একটা ডিস্ক থাকতে পারতো, বাট এখানে ড্রাম দেওয়া হয়েছে। এটা কোম্পানির একটা পলিসি এখানে ড্রামটা দেওয়ার পিছনে, কারণ এই ড্রামটা দেওয়াতে আপনি পরবর্তীতে ডিস্ক যখন মডেল আসবে তখন দামও বাড়াইতে পারবে কোম্পানি, অ্যান্ড আপনি ওটা কেনার জন্য আবার হয়তো নতুন আরেকটা ইউনিট কিনবেন। সামনে পিছনে সেম এলইডি ইন্ডিকেটর, এবং কোনোটার কোয়ালিটি আমার ভালো লাগে নাই। সুইচ কোয়ালিটি হিরো যেমন থাকে ওরকমই, অনেকটা কারিজমার সাথে মিল পাওয়া গেছে এটার সুইচগুলা। এটা স্টার্ট, চলেন স্টার্ট দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মুথলি স্টার্ট হয়ে গেছে, থ্রটল রেসপন্স ভালো মনে হইতেছে। অ্যান্ড লুকিং গ্লাস এটা একটু নিচে, এটা একটু উপরে লাগতেছে নাকি? আচ্ছা, এগুলো অ্যাডজাস্ট করলে ঠিক হবে। ছোট লুকিং গ্লাস, বাট ভিজিবিলিটি ইজ নট ব্যাড, ভালো লাগছে। হাই বিম, লো বিম, এটা কি? ও মাই গড, এটার মধ্যে হ্যাজার্ড আছে, চিন্তা করা যায়। অ্যান্ড এটা হচ্ছে এক্সট্রিম, বা ওই যে আরও কিছু বাইক আছে না 150-এর হিরোর, থ্রিলার বা এক্সট্রিম, ওইগুলোর মতো সুইচ কোয়ালিটি। হর্নের কোয়ালিটি ভালো। এটার এখানে ইজেক্টর আছে, যে পাশে দিবেন ওখান থেকে এই সুইচ দিয়ে আবার ইজেক্ট করে ফেলতে পারবেন, এই ব্যাপারটা ভালো লাগছে। অ্যান্ড চাইলে হ্যাজার্ডও দিয়ে রাখতে পারবেন এই সুইচ। অ্যান্ড স্লিপার ক্লাচ না হইলেও স্লিপার ক্লাচের মতোই, আমি জানি না স্লিপার ক্লাচ কিনা, বাট ক্লাচ অনেক সফট অ্যান্ড স্মুথ। ব্রেক কীরকম এটা চালাইতে গেলে বোঝা যাবে। চলেন তাহলে আমরা এবার ফার্স্টে একটু জ্যামওয়ালা রাস্তায় চালাই, অ্যান্ড দেন তারপরে অন্যান্য রাস্তায়। আচ্ছা, আমি স্ট্যান্ড তুলছি পরে, এটা এসে আমার পায়ে বাড়ি লাগাইছে, এটা ভালো করে না, এটা একটু নিচে রাখতে পারতো, এটা উপরে এসে পায়ে লাগতেছে। চালানোর সময় পা দিয়ে মজা করতে পারবেন, ওটার সাথে এরকম করতে পারবেন, ব্যালেন্স করতে পারবেন, বাট ডাবল স্ট্যান্ড থেকে নামাইতে গেলে পায়ের মধ্যে এসে বাড়ি লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিশিয়ালি আচ্ছা, কোন গিয়ারে কীরকম কী ওইগুলা আমরা বড় রাস্তায় গিয়ে দেখবো। গিয়ার শিফটিং অনেক বেশি স্মুথ, ক্লাচের সাথে গিয়ারের যে ব্যাপারটা, মানে ক্লাচও স্মুথ, গিয়ারও স্মুথ। অ্যান্ড গিয়ার তো দেখা যায়, আমি একটু আগে বলতেছিলাম গিয়ার শিফটিং ইন্ডিকেটর নাই, বাট 3 নাম্বার গিয়ার আছে, এটা দেখা যায়, মানে দিতে কোনো কিছুই কম দেয় নাই এই বাইকটার মধ্যে। এফআই আছে, ডিস্ক ব্রেক আছে উইথ এবিএস। একটা চিন্তা করা যায়, একটা 1,71,000 টাকার বাইকের মধ্যে এত ফিচার, অ্যান্ড লুকস স্পোর্টি। মানে এটা একটা কমিউটার বাইক অবশ্যই, বাট একটা নেকেড স্পোর্টস বাইকের যে এই ব্যাপারগুলো লুকসে থাকা দরকার, এটার মধ্যে সব কিছুই আছে। সিটিং পজিশন ইজ নট ব্যাড, আপনি যদি তুলনা করেন অন্যান্য যে কমিউটার বা নেকেড স্পোর্টস বাইক বলে যেগুলো বিক্রি হয় সুজুকির বা হোন্ডার, ওইগুলোর মতোই। আবার যদি হিরোর কোনো বাইকের সাথে মিল খুঁজতে চান তাহলে অনেকটা এক্সট্রিমের মতোই লাগে। এক্সট্রিম 125 তো এটা, এক্সট্রিম 160 যেটা, বা বাংলাদেশে যেটাকে বলে থ্রিলার 160, 4V যেটা, ওরকমই। এটা যদিও 4V ইঞ্জিন হওয়ার কথা না, 2V হওয়ার কথা হয়তো বা। আমি ইঞ্জিন স্পেক অত ভালো জানি না, এই জন্য আমি ওই ব্যাপারটার কথা বলতে চাইতেছি না। তবে ঢাকা শহরের মতো শহরগুলোতে এই বাইক কমিউট করার জন্য, কমিউটার হিসেবে যদি ইউজ করতে চান, দিস বাইক ইজ ফ্যান্টাস্টিক চয়েস ফর ইউ। মানে দিস বাইক, এটা ফ্যান্টাস্টিকের বাংলা কি, ওই যাই হোক সেটাই, মানে খুবই ভালো একটা পছন্দ হবে এই বাইকটা আপনার পছন্দ করা। উপরে থেকে বাইকটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি জানি ভ্লগিং লুকে কীরকম যেন, মিটারটা একটু ছোট তো ভাই, সাসপেনশন ফিডব্যাকও ভালো। আচ্ছা, যেটা বলতেছিলাম, মিটারটা একটু ছোট তো এই জন্য একটু ল্যাংটা হয়তো বা লাগতেছে। হিরোর বাইকগুলোর এই একটা সমস্যা, উপরে থেকে ভ্লগিং লুকটা ভালো লাগে না, ওরা মনে হয় এই ব্যাপারটা আর একটু নজর দেওয়া উচিত। মানে বাইরে থেকে বাইক অনেক সুন্দর, কিন্তু যে চালাবে সে তার অতটা ভালো লাগবে না। আচ্ছা, সামনের চাকার সাইজ টাইজ আর বললাম না, এগুলো আপনারা গুগল করলেই দেখতে পাবেন, 90 বা 100 এরকম কিছুই হবে। এ হচ্ছে অবস্থা এই বাইকের। আর কি বলি নাই, ও হ্যান্ডেলের পজিশন, সিটিং পজিশন মিলা বসতে বেশ মজা পাইতেছি, সত্যি কথা কি আরাম পাইতেছি, একদম ফুল ফিল একটা আরাম পাইতেছি। থ্রটল রেসপন্স অ্যান্ড সব কিছু অনেক বেশি মজার।
গিয়ার অ্যান্ড ক্লাচের ব্যাপার তো বললামই। পেছনের ব্রেক তো ড্রাম ব্রেক অলওয়েজ কিন্তু গুড। মানে ডিস্ক ব্রেকের পারফরমেন্স এক এক সময় এক এক রকম হয়, দেখা যায় বিভিন্ন রকম প্যাড চেঞ্জ বা প্যাডের বিভিন্ন অবস্থা, ভেজা শুকনা বা অনেক সময় তেল ছিটে, অনেক সময় বিড়াল কুকুরে মূত্র বিসর্জন করে, এগুলোর কারণে ডিস্ক ব্রেকের পারফরমেন্স এক এক সময় এক এক রকম হইতেই পারে গরম ঠান্ডা থেকে। কিন্তু এই ড্রাম ব্রেকের পারফরমেন্স অলওয়েজ ভালো ভাই, ভিজবে ঠান্ডা হবে বা যাই হোক না হোক, বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, কিন্তু বিভিন্ন রকম ঘটনায় আপনাকে ব্রেক কখনো হতাশ করবে না। ড্রাম ব্রেকের এই ব্যাপারটা ভালো। এই ভার্সন 2 আমার পছন্দের বাইক। আমার বাইকটা একবার স্টার্ট বন্ধ হয়ে গেল, তেল নাই আমি জানি বাইকে, আর আমি তেল নিয়ে আসছি কারণ আমি একটু হালকা স্পিড তুলবো, তো আমি জানি যে তেল অনেক বেশি খরচ হবে, কারণ শোরুমের বাইকে তেল রাখা হয় না। শোরুমের বাইকে কেন তেল রাখা হয় না এটা কি আপনারা জানেন? শোরুমের বাইকে তেল রাখা হয় না এটার পিছনে কারণ হচ্ছে অনেক বাইক থাকে তো, কোনো কারণে কোনো বিপদ আপদ হইলে যাতে ওই মানে তেলটা যাতে ওইখানে কোনো সাপোর্ট না দেয় কোনো অগ্নিকাণ্ড বা কোনো কিছু হইলে, এই জন্য শোরুমের বাইকে তেল রাখে না। যাক, আমি এক বোতল তেল নিয়ে বেরোইছি, যদি কোনো কারণে বন্ধ হয় তাহলে কাজে লাগাতে পারবো। আরে সুন্দর তো গাড়িটা, চেজার নাকি? আচ্ছা, 2-3 গিয়ার পর্যন্ত হয়তো চালাইতেছি। বাইকটায় কয়টা গিয়ার এটাও আমি জানি না। এখন যদি দেখি 6 গিয়ার তাহলে তো ভাই চোখ আমার কপালে উঠে যাবে। তবে আমার মনে হয় 5টা গিয়ার বা 4টাই হয় নর্মালি, 5টা হওয়ার পসিবিলিটি আছে। 3 নাম্বার গিয়ার পর্যন্ত আমি অনেক বেশি স্মুথ পাইতেছি, কোনো জায়গায় কোনো ব্রেক পাইতে হইতেছে না, কোনো ইঞ্জিন নকিং নাই, এফআই এর ফুল ফিলটা দিতেছে। আর হিরো, আসলে এই বাইকটা হিরোর কিন্তু একটা আশীর্বাদ হয়ে আসছে, এটা কি জানেন? হিরো আর হোন্ডা বাংলাদেশে একসময় জয়েন্ট ভেঞ্চার ছিল, অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার থাকা অবস্থায় ওরা ভালো বাইক দিচ্ছে, যেমন সিবিজি যেটা আর কি, তারপরে হাঙ্ক ছিল যেটা আমি কিনছিলাম হিরো হোন্ডার। পরে তো হোন্ডা আলাদা হয়ে গেল হিরো থেকে, বা হিরো আলাদা হয়ে গেল হোন্ডা থেকে। এরপরে হচ্ছে হাঙ্ক আসলো, হিরো হাঙ্ক, অ্যান্ড ফ্লপ করলো সত্যি কথা যেটা। এরপরে আরেকটা বাইক এক্সট্রিম যেটা বাংলাদেশে থ্রিলার নামে আসে, বাইকটা অনেক ভালো কিন্তু ভাই ফ্লপ, বাংলাদেশের মার্কেটে ফ্লপ। কিন্তু এই বাইকটা কম দামে এত ফিচার দিয়ে হিরো কিন্তু আবার মার্কেট ধরে ফেলছে। আপনি চিন্তা করতে পারেন, এই একটা বাইক কিনতে গেলে 1 মাস আগে টাকা জমা দিয়ে দেন ওয়েট করতে হয় প্রি বুক দিয়ে, তারপরে আপনি ডেলিভারি পাবেন। মানে তাহলে হিরো কোন জায়গায় পৌঁছায় গেছে, যেখানে রয়্যাল এনফিল্ডের মতো কোম্পানি হচ্ছে এভাবে প্রি বুক দিয়ে কিনতে হয়, বা অন্যান্য বিভিন্ন কোম্পানিতে এরকম দেখা যায়, ইয়ামাহা, সুজুকি, সেখানে হিরোর বাইক আপনার দিয়ে কিনতে হইতেছে, এটা কি বলে, প্রি বুক করে কিনতে হইতেছে। তাহলে এক্সট্রিম 125 হিরোকে কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে, মানে নেক্সট লেভেলে নিয়ে গেছে যেটা বলা যায়। আর নিবে না কেন ভাই, বাইকটা এই দামে যে ডিল দিচ্ছে, এই ডিল পুরো ঢিল মেরে দিচ্ছে ভাই, এই ডিল সুপার একটা ডিল দিচ্ছে। আমার একটা ফোন আসতেছে, আমার মনে হয় উচিত হবে ফোনটা ধরে দেন শান্তিতে আপনাদের সাথে কথা বলা, কারণ সামনে আমরা বড় রাস্তায় উঠবো। তাহলে আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নেই, এই যে এই কোনাটায়, দেন ফোনটা দেখি কে দিচ্ছে, একটু কথাটা শেষ করে দেন আপনাদের নিয়ে বড় রাস্তায় এমন টান দিব আজকে এই বাইক, খালি দেখেন। শুভ ভাই ফোন দিছিল, ওনারও আসার ইচ্ছা আছে, উনি এই বাইকটার রিল নাকি যেন শ্যুট করবে বলছিল, কথা বলি চলে আসতে। ওকে আমি করে আসতেছি, ঠিক আছে। সে আমার আগে পৌঁছে গেছে, চিন্তা করতে পারেন, এই একটা বাইক যেটার কথা যে শুনে সে মালিকের আগে এসে ওয়েট করে। আসলে বাইকটা এরকম উপরে থেকে দেখে কোনোভাবে বোঝা যেতেছে এটা একটা 125 সিসির বাইক, মনে হইতেছে না কোনো হায়ার সিসি বাইক চালাইতেছি। আচ্ছা চলেন, আপনি জ্যামজটে মোটামুটি ভালো মজাই পাইছি। দেখেন চিপা দিয়ে সুন্দর বের হয়ে যাওয়া যায়, অন্যান্য যে বাইকগুলা যে স্পিডে চলে ওগুলাকে আপনি সুন্দর ওভারটেক করতে পারবেন। 5 নাম্বার গিয়ারে উঠে গেছে, গিয়ার কি 5টাই তো না? হ্যাঁ 5টা। ভাই এটা কি স্লিপার ক্লাচ, মানে আমি ক্লাচ ছাড়লেও না কোনোভাবেই বাইক ধাক্কা খাইতেছে না। ফুল স্লিপার ক্লাচের যে মজাটা, আমার মনে হইতেছে এটা ওর চেয়ে একটু বেশি মজা দিতেছে। এ বাবা, তুমি দেখি হাত ছেড়ে দিচ্ছ, হাত ছেড়েও চালাইতে পারো, সাংঘাতিক। ছোটবেলায় আমিও পারতাম, 2-1বার হাত পা ভাঙ্গা সোজা হয়ে গেছি। সাবধানে ভাইয়া, ব্যথা ট্যাথা পায়ও না। চলেন আমরা এবার বড় রাস্তায় আসছি। এবার এটার পারফরমেন্সটা মোটামুটি টুকটাক দেখার ট্রাই করি যে আসলে কীরকম কী পারফরমেন্স দেয়। আমি গল্পের শুরুতেই যেটা বলছি যে এই দামে এটা বেস্ট ডিল, অ্যান্ড হিরোর উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, এই দামে এটা বেস্ট ডিল দিচ্ছেন ঠিক আছে, বাট পরবর্তীতে এটার সার্ভিস অ্যান্ড পার্টস যদি দিতে পারেন তাহলে হিরো, আপনারা বাংলাদেশে হিরোর মতোই একটা আচরণে থাকবেন এই বাইক নিয়ে। কিন্তু যদি পার্টস সাপোর্ট অ্যান্ড সার্ভিস না দিতে পারেন ভাই, ভিলেন হয়ে যাবেন, আমি আগেই বলি। কারণ এখন বাংলাদেশের জনগণ অনেক সতর্ক, মানুষ যেমন বাইক কিনেও তেমন ফেসবুক অ্যান্ড ইউটিউব হওয়াতে বাইকের রিয়েল রিভিউটাও পাওয়া যায়, অ্যান্ড রিয়েল রিভিউতে ওই যে ওগুলা মানুষ শেয়ার করতে পারে, বিশেষ করে বিভিন্ন গ্রুপগুলাতেও। কিন্তু
শেয়ার করতে পারে যে আসলে কিরকম কে কি পাইতেছে। এই জন্য একটা বাইক ভালো দিছে, আমি এটা অস্বীকার করবো না, এটা খুবই ভালো দিছে, কিন্তু পরবর্তী সার্ভিস এন্ড সবকিছু যদি ঠিক থাকে তাহলে এই বাইকটা অবশ্যই বাংলাদেশে কিছু একটা করে দেখাইতে পারবে, এটা আমার মনে হয়। এই কথাটাই আমি বারে বারে বলবো এই বাইকের কথা বলতে গেলে, কারণ সার্বিক দিক থেকে বাইকটা ভালো করছে। কোনো দিক আপনি এটার খুঁত আমি এখন ধরতে পারতেছি না যদি প্রাইস নিয়ে হিসাব করি। এখন এটার দাম যদি 3 লাখ হইতো তাহলে আমি বলতাম যে ধর এটার পাওয়ার আর একটু এই দিতে পারতো, ওই দিতে পারতো, এটাই লিকুইড কুল দিতে পারতো, অমুক তমুক, এটাই কোনো কুলিং টুলিং মনে হয় দেয় নাই সম্ভবত। আচ্ছা, আমি আজকে প্রথম চালায়া বলতে গেলে, এর আগে যেদিন চালাইছি ওই দিন আমি বাইকই দেখি নাই আন্ধারে, বলতে গেলে আজকে প্রথম চালায় রিভিউ দিতেছি, তো অনেক কিছু মিস হইতে পারে। আপনারা কমেন্ট করেন যে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে এই বাইক সম্পর্কে, তাহলে আমি কমেন্ট ব্যাক করে আপনাদেরকে জানায় দিব যে আসলে ওই ব্যাপারটা আমি পরবর্তীতে আর কি জেনে জানাবো। বাট যতটুকু এতক্ষণে আমি চালায় বুঝছি যে বাইকটা আসলে ভালো। 2 নাম্বার গিয়ারে অলমোস্ট 50 হিট করতেছে, 3 নাম্বার গিয়ারে 70 পার হয়ে যেতেছে, এরপরেও কিন্তু আমি লিমিটার হিট করাই নাই। 4 নাম্বার গিয়ারে উঠে যেতেছে হচ্ছে মানে অলমোস্ট 90, চেষ্টা করলে 90 তুলতে পারবো। তাহলে এই একটা বাইক থেকে আপনি আর কি চান বলেন, একটা 125 সিসি বাইক থেকে। 5 নাম্বার গিয়ার এখনো হাতেই আছে, মানে খুব ইজিলি আপনি যদি চেষ্টা করেন, ব্রেকিংও সুপার ভাই, খুব ইজিলি যদি চেষ্টা করেন এই বাইক থেকে আপনি 100তে তুলে আপনি চালায়া চলে যেতে পারবেন। একটা 125 সিসি বাইক থেকে এর চেয়ে বেশি যদি কোনো কিছু চান তাহলে এটা ভুল হবে। এতটুকু যেটা দিছে এতটুকু মানে মোর দেন ইনাফ। অ্যান্ড ব্রেকিং কনফিডেন্ট অনেক ভালো, হ্যান্ডলিং সুন্দর। দেখেন এই যে এই দুইটার মাঝখান দিয়ে ঢুকি, দেখেন আর কি চান ভাই। একটা 125 সিসি বাইক 150 সিসির মতো আচরণ করতেছে, ফুল ফিল। এই বাইকটা চালায় আমার একটা বাইকের কথা খুব বেশি মনে পড়তেছে, সেই বাইকটা হচ্ছে KTM ডিউক 125। মানে এটার মধ্যে ওইটার কিছুটা ফিল পাইতেছি, যেখানে ওইটার দাম ছিল যেটা অস্ট্রিয়ান, ওটা 5 লাখের উপরে, আর এইটার দাম হচ্ছে কত জানেন, 1,71,000। মানে চিন্তা করা যায় আমার বাইকটা এভাবে বন্ধ হয়ে যাবে, এটা ভাবা যায়? বেশি তেরি করতে যায় বাইকটা আমার গেল বন্ধই হয়ে। চলেন তো দেখি এটার চাবির ঘাট কীরকম কী দিচ্ছে। আমার এত ফোন আসতেছে কেন? আচ্ছা, এটার চাবির এই ব্যাপারটা মানে তেলের মুখাটাও আমার চেক করতে হবে কীরকম কি। এই ভাই চিন্তা করা যায়, এটা লকসহ দিছে, মানে এই তেল তো আছে, ধর অনেক তেল আছে। এটা বন্ধ হয়েছে আমার চালানোর কারণে, একটু হাই থ্রটল করে চালাইছি তো, নতুন বাইক, এই জন্য বন্ধ হয়েছে। চলেন স্টার্ট দিই আবার। হ্যাঁ, তেল আছে, হুদাই তেল ঢালতাম, অনেক তেল আছে ভিতরে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, এই যে চাবির ঘাটটাও কিন্তু ভালো দিছে, এটা খুলে হাতে চলে আসে না। নর্মালি অল্প দামি বাইকগুলোতে খুলে হাতে চলে আসে, ওটা খুব বাজে লাগে। আপনি যখন টাকা পয়সা দিতে যাবেন একটা ঝামেলায় পড়তে হয়, কিন্তু এটা ভাই সবই ভালো দিছে। একটা বাইক এত ভালো হওয়াও কিন্তু আবার ভালো না, আরেকটু কোনো একটা কিছু খারাপ দিতে পারতো, মানে অতিরিক্ত ভালো দিয়ে ফেলছে বাইকটা। এই টাকায় এত কিছু, একটু আরেকটু কম দিত, আমার এরকম মনে হইতেছে যে আরেকটু কম দেওয়া উচিত ছিল। আচ্ছা চলেন, বাইক তো চালাবই, এবার একটু শুভ ভাইয়ের ওইখানে যাই, ওনার সাথে একটু পেঁচাল পারি। আচ্ছা, সিটের ব্যাপারে কোনো কিছু বলি নাই, সিটে বসে ভালোই লাগতেছে, তবে সিটটা আবার নরম। মানে নরম সিটের একটা প্রবলেম আছে, আপনি যখন লং টাইম বসে থাকবেন তখন ওই নরম ব্যাপারগুলা আমাদের যে স্কিন বা আমাদের যে মাংসপেশি ওটার সাথে এক হয়ে ব্লাড সার্কুলেশনে একটু প্রবলেম করে। এজন্য এই সিটটা আমি বলবো যে খারাপ না, সামনের দিকটা একটু বেশি চিকন। আমি একটু আপনাদেরকে থেমে দেখাই। আসলে সিটের ব্যাপারটা কি, এক একজন মানুষের বডি শেপ এক এক রকম। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে সিটের এক একটা মানুষের বডি শেপের সাথে সাথে এক একটা মানুষের স্ট্রেংথও এক এক সময় এক এক রকম থাকে। এক এক সময় এক এক সিট থেকে এক এক রকম মজা পাবেন, এক এক রকম কষ্ট পাবেন। সিটটা ভালো, কিন্তু এই যে ডায়মন্ড শেপ তো এই জায়গাটা অনেক চিকন, সেক্ষেত্রে আপনি ফ্লোরে রাস্তায় পা ভালো ফেলতে পারবেন, বাট এই জায়গাটা বসলে না অনেক চিপা লাগতেছে। সিটটা এত মোটা কিন্তু ডায়মন্ড শেপ দেওয়াতে এখানে একটু ঝামেলা আছে। পেছনেরটা ঠিক আছে, পেছনে বসলে আশা রাখি ভালোই লাগবে, বাট সামনের সিটটা আমার মনে হয় মাঝখানটা একটু ডাভায়া এই জায়গাটা আরেকটু ওয়াইড করতে পারতো। এটা একদম ডায়মন্ড শেপ হয়ে, এটা আমি এইটুক বই মনে হইতেছে যে আমার কাছে এটা রং। সমাধান আছে, বাট কোম্পানি এটা ডায়মন্ড শেপ না দিলেও পারতো। এটা ডিজাইনের সাথে মিলায় ডায়মন্ড শেপ দিছে, ঠিক আছে, বাট কোম্পানি আমার মনে হয় যে এটা চেঞ্জ করবে না। বাট আমার মনে হয় যে একটু যদি ঘোরায় পাচ্ছে এটা ঠিকঠাক করতো, ওই ব্যাপারটা ভালো হইতো। ভাই পুলিশ দেখে আমার কথাবার্তার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছিলো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন এবার আগাই। এই যে বসা মাত্রই না ওই জিনিসটা এবার আমার একদম ফিল হইতেছে যে সিটটা কীরকম যেন একটু প্রবলেম আছে। আচ্ছা, শুভ ভাই যখন সামনে ওনাকে পাইলাম একটু পিছনে উঠে দেখবো ওনাকে সামনে বসায় যে আসলে কীরকম কি পেছনের ব্যাপারটা কীরকম, তাহলে আপনাদেরকে ওই আইডিয়াটাও দিতে পারবো। ইনিশিয়াল অত ভালো না, কিন্তু পরবর্তীতে গিয়ে পাওয়ার আছে। মানে লোয়ার পিএমে খুব একটা ভালো আপনাকে ধাক্কাইতেছে না, কিন্তু হাইয়ার পিএমে আমার মনে হয় একটু
ভালোই আপনাকে দিবে এটা। ভাই একটা জিনিস একটু চেক করব, একটু চায়ের কাপটা রাইখা আসেন না। এই আরেকটা মজার ব্যাপার দেওয়া হয়েছে, এটার মধ্যে হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর এখানে যেহেতু আছে সেহেতু কাট অফ সুইচও থাকার কথা। আমরা গিয়ারে ফেলে দেখি, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, তার মানে ইঞ্জিন কাট অফ দেওয়া আছে। ভাই একটা বাইকে এত কিছু ভালো দিলে না মনে হয় যে সামথিং রং। বাইকে মানে নাই বলতে কিছু নাই। এইখানে দেখেন তারা এই জিনিসটার মধ্যেও লক দিছে, মানে খুইলা হাতে আইসা পড়ে না। তাহলে এত ভালো কিন্তু ভালো না ভাই। ভাই আমি যেটা দেখবো ভাই সত্যি কথা আমার নিজেরও রাখতে ইচ্ছে হইতেছে। এটা যদি খালি মাইলেজটা 45-এর উপরে বা এরকম কিছু দেয় 100% দিবে। এফআই তো দিবে, বাংলাদেশের ফুয়েলে ভালো চললেই হয়। হ্যাঁ ওটাই ফার্স্ট হয়েছে অফরোডে। হ্যাঁ এই বাইক দিয়ে অফরোডিং এ ফার্স্ট হয়েছে, চিন্তা করা যায়। ভাই যেটা করবেন একটু সামনে বসেন, আমি একটু পিছনে বসে দেখতে চাইতেছিলাম যে আসলে সামনের সিট একটু ডায়মন্ড কাট দিছে তো ভাই এই জায়গাটা চাপা লাগে বসলে। সিট কিন্তু চওড়া কিন্তু এই জায়গাটা চাপা লাগে, পায়ের এখানে এমটি তো ফ্ল্যাট। হ্যাঁ এটা একটু চাপা লাগে। বলেন না সামনে পিছনে বসে একটু দেখি যে আসলে পেছনে বসার মজাটা কিরকম হবে, বা যারা পেছনে বসে এই বাইকে ঘুরবে তাদের ব্যাপারটা কিরকম কি লাগবে। তবে এই বাইকটা যেই চালাবে কেউ খারাপ বলতে পারবে না। এটার প্রাইসের সাথে যখন তুলনা দিবে মানে এক কথায় তখন তার বলতেই হবে না এটা একটা গুড ডিল, মানে বেস্ট ডিল। আসলে বাংলাদেশের মার্কেটে বেস্ট ডিল, অনেক ভালো। মানে এক্সট্রিম 125 আর এক্সট্রিম 160 মানে যেটা বাংলাদেশের থ্রিলার সেম সুইচ, আর কারিজমা একদম সেম সুইচ। কারিজমার ব্যাপারে এই সুইচগুলো আমরা খারাপ বলছি কারণ এটার দাম বেশি, কিন্তু এইটাই সুইচ কোনোভাবে খারাপ বলা যেতেছে না। আচ্ছা এটার পেছনে বসে প্রথমে আমার যে ব্যাপারটা ভালো লাগতেছে, ক্যামেরাটা তো আমার একটু নিচে, আমি মাথার উপরে দিয়ে পুরো দুনিয়াটা দেখতে পারতেছি। অ্যান্ড এটার সিটও পিছনের দিকটা একটু ডায়মন্ড কাট, বাট ভালো। মানে অন্যান্য যে বাংলাদেশে বাইকগুলো আছে ওগুলোর সাথে তুলনা দিলে পিছনের সিটটা নরম আছে অনেকটা। আমার কাছে পেছনের সিট মনে হইতেছে ইসের মতো, কারিজমার মতোই, বাট কারিজমার চেয়ে একটু কমফোর্টেবল মনে হইতেছে। অ্যান্ড অনেক নরম পেছনের সিটটা, বাট পেছনের পাশটা একটু চাপা এরকম মনে হইতেছে। পাছায় স্পেশালিস্ট হয়ে যাইতেছি ভাই, পাছায় কিরকম ফিল হয় সিটে বসলে। আচ্ছা পেছনের গ্র্যাব রিল দুইটা খুব মজায় ধরে বসা যায়, মানে যারা নতুন বাইকে উঠবে পেছনে বসবে এরা বৈশা মানে পেছনে আমার মনে হয় যে এক্সারসাইজ করতে পারবো, এরকম আরাম করে বসা যায়। একটা বাইকের এত প্রশংসা আমি এর আগে মনে হয় না কোনো বাইকের করছি, একটা হান্টারের করছিলাম, বাট এই একটা বাইক এটার প্রশংসা না করে কোনো উপায় নাই। আমার মনে হয় বাংলাদেশে যতগুলা রিভিউয়ার আছে এই বাইকের রিভিউ করতে যায় কেউ এই বাইকের দোষ খুঁজে বের করতে পারবে না। এখন লং টাইম চালাইলে হিরোর সার্ভিস কেমন, পরবর্তীতে পার্টসের সার্ভিস ওগুলো অন্য ব্যাপার, বাট ফার্স্ট ইমপ্রেশনে এই বাইকটাকে আমার মনে হয় না কেউ খারাপ বলতে পারবে বাংলাদেশে যেই দামে এই জিনিসগুলা দিচ্ছে। এই তো এই হলো অবস্থা। এবিএস তো এবিএস ওইভাবে চেক করি নাই, বাট ব্রেকিং যে ভালো ভাই, এবিএস অ্যাক্টিভ হওয়ার দরকার পড়ে না আমার কাছে এরকম লাগছে। পিলিয়ন যে আছেন না ভাই, হ্যাঁ একদমই মানে কমফোর্টেবল, মানে পিলিয়ন যে রাইডারের উপরে কোনো প্যারা নাই। আচ্ছা কোনো প্যারা হচ্ছে না। হ্যাঁ পা আমি তো পা আপনার না লাগাইলেও পারি, এভাবে বসলে আপনি বুঝবেনও না আমি আছি পিছনে। এবং অদ্ভুত কি বানাইছে এটা, মানে ওদের R&D যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম যারা আছে এটারে 160 থেকে আসলে এটার মনে হয় এটা নিছে মেইন ডিএনএটা বা মেইন কনসেপ্টটা ওইখান থেকে নিয়ে এটা বানানো হয়েছে। এই কারণে ওইখানে যে ভুলগুলো ছিল ওই সব ভুলগুলো এখানে শুধরানো হয়েছে। আর দুইটা জিনিস একটু খারাপ আছে, খারাপ হলো এটা সিসি কম, যেহেতু আমরা একটু বড় সিসির বাইক চালায় অভ্যস্ত আমাদের কাছে একটু সিসিটা কম মনে হবে। আরেকটা খারাপ হচ্ছে ওইটা আর আজকে নাই বললাম ভাই। একটা জিনিস চিন্তা করেন, এফআই একটা বাইক সেটার মধ্যে কিক স্টার্টটাও দিতে ভুলে নাই তারা। মানে ভাই এই বাইকটায় সব কিছু ঢালছে, হ্যাঁ অনেক স্মুথ, অনেক সব কিছু জাস্ট ঢালছে একদম উপচায় পড়ার আগে বন্ধ করে দিছে, সব কিছু আছে এই একটা বাইকে। আর ভাই যে কালো ড্রেস পরে বসছে এত সুন্দর লাগতেছে ব্যাপারটা। সাইজও কিন্তু ছোট না, এই একটা মানুষ মানে উনি মনে হয় 5 ফুট 7 বা 8, এই 5 ফুট 8 একটা মানুষ এটাই বসতেছে, অ্যান্ড ফুল কম্প্যাক্ট একটা সুন্দর লাগতেছে। এমন না যে ছোট্ট একটা বাইক বা কিছু, দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। 125 অ্যান্ড প্রশংসা অনেক হয়ে গেছে। আজকের ভিডিওতে আর প্রশংসা করবো না, তাহলে এখান থেকেই আজকের ভিডিওটা শেষ করি। হ্যাঁ ভাই বলেন। অ্যালুমিনিয়াম মানে মেটাল দিছে দেখছেন ভিতরে? ও হ্যাঁ 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 পুরাটাই মেটাল, উপরে খালি প্লাস্টিক, সেই ব্যাপার। আচ্ছা যেটা বলতেছিলাম, তাহলে আজকের ভিডিওতে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। হেডলাইটের কোনো সুইচ নাই, অ্যান্ড হেডলাইট অলওয়েজ অন, AHO। কোনো বাইকেই দেই না দেখেন এখন। হ্যাঁ 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 এটা আমি উঠেই দেখছি, অন্য যাতে কোনোভাবে ভিতরে না ঢুকতে পারে।
যাক তাহলে আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিও যতক্ষণ নিয়ে না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এগুলোও অনেক স্ট্রং দিচ্ছে সাসপেনশন। পেছনে তো অ্যাডজাস্ট, ও বাবা রে বাবা, অ্যাডজাস্টেবল মনোশক পেছনে। চিন্তা করা যায় এই একটা বাইকে যেখানে আমার এমটিতেও নাই অ্যাডজাস্টেবল, এখানে একটা অ্যাডজাস্টেবল মনোশক দেওয়া হয়েছে পেছনে, আর সামনের টেলিস্কোপিকগুলো অনেক স্ট্রং। ভাই আর প্রশংসা করতে পারবো না ভাই, আর প্রশংসা করতে পারবো না। হ্যাঁ ভাই, এখানে হয়তো কিছু লাগানো টাগানোর জন্য ব্যবস্থা রাখছে, হয়তো এটার ব্যাপার যায় না। যাক আজকের ভিডিও থেকে টাটা, আল্লাহ হাফেজ, চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.